নমস্কার আমার চাষি বন্ধুরা। আজ আমি আমার এক চাষি ভাইয়ের পেঁয়াজের চাষে এসেছিলাম। সেখানে আমার এক চাষি ভাইয়ের পেঁয়াজের অবস্থা বহুত খারাপ অবস্থা। তো আজ আমি এটা আপনাদেরকে দেখাবো যে কেন এটা হলো আর তার সমাধানও দেব। আসুন ভাই একটু কথা বলবো, যিনি পেঁয়াজের অবস্থা, যে মাঠে পেঁয়াজ লাগিয়েছে সে পেঁয়াজের পাতাগুলো এমন কেন হলো, আমি আজ ওনাকে প্রশ্ন করব। তিনি আজ বলবে যে কি ব্যবহার করেছিলেন আর কি ফল পেল। ঠিক আছে? তো হ্যাঁ দাদা, কি হয়েছে আপনার জমিতে? আমার জমিতে এই কেটো পেঁয়াজ, ফুল পেঁয়াজ বসানো চাপান দিয়েছি, রাসায়নিক সার ব্যবহার করেছি 10-26। হুম, 6 কাঠাতে আমি 35 কেজি দিয়েছি। আচ্ছা আচ্ছা, কিছু খোলও দিয়েছি কেজি 15 মতো। আচ্ছা। তা বসানোর পর আস্তে আস্তে ডগাগুলো চুঁয়ে যাচ্ছে, হুম, মাথা পুড়ে যাচ্ছে, দেখে তো মন খারাপ হচ্ছে। হুম, কেমিক্যালের দোকানে গেলাম, রাসায়নিক সার বিষ দিল, কিন্তু কাজ হচ্ছে না। হুম, তা আমি বিকল্প ব্যবস্থা চিন্তা ভাবনা করছিলাম। হুম, এই দাদা বললো যে আমাদের প্রোডাক্ট ব্যবহার করুন। তা ওনার দ্বারস্থ হয়েছি। উনি ব্যবহার করার ওষুধও দিয়েছেন ক্লিনিক কোম্পানি। তা দেখি কি রেজাল্ট হয়। আজকে আমার এই তো অবস্থা। হুম, যদি হুম, ফসল ভালো হয় আমি হুম, উপকৃত হব, এটুকু হুম, আশা করব। আচ্ছা। এটা আর আমি জানতে আমাদের চাই। প্রোডাক্টের যদি আপনাকে রেজাল্ট দেয়, তাহলে কি আগামী দিন আপনি চাষ করবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। আমি যদি উপকৃত হই কেন চাষ করবো না। একদম, সেটাই কথা। তো আমি চাষি ভাইয়ের থেকে কথাগুলো শুনলাম, আপনারাও শুনেছেন। তো আমি কিছু গাছ দেখাবো, গাছের অবস্থা কি দেখেছেন? পাতাগুলো হলুদ হয়ে গেছে, গাছগুলো যেমন কি জোরালো নেই এরকম অবস্থা হচ্ছে। প্রতিটা গাছ মাঝে মাঝে কটা দুই একটা সবুজ সবুজ দেখা যাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে বেশি দিন টিকবে না। ইনি যে রাসায়নিক ব্যবহার করেছে, ব্যবহার করে তার এইটাই রেজাল্ট হয়। দেখুন প্রতিটা গাছ, প্রতিটা গাছের অবস্থা ছবি এরকম। দুই একটা কাঁচা দেখা যাচ্ছে। হুম, এই দেখুন, এই দেখুন একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন, দেখেছেন? দেখুন ভালোভাবে দেখুন, গাছটার গ্রোথ নেই, চিপসে যাচ্ছে। এই দেখুন পাতাগুলোর তাই একই অবস্থা। দেখুন হলুদ হলুদ হয়ে গেছে। এই দেখুন। তো আমি দাদা, আমি একটা কথা বলছি আপনাকে, আমি এর সমাধান দিতে পারি, বলুন। তবে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। কেমন কাজ করতে হবে? যে আপনার এখানে কতটুকু জায়গা আছে বলছেন? 6 কাঠা। 6 কাঠা। তো কাঠাতে আমাদের গ্যানোলেজ দিতে হবে। কাঠাতে যদি 1 বিঘে হয় তাহলে 2টো দিই, আর 10 কাঠা হলে আমরা 1টা দিই। তো এখানে আপনি 3 কেজি দিতে পারেন, মিনিমাম 3 কেজি। তার সাথে দেবেন আপনি আহ এই গ্যানোলেজের সাথে উইল্ট ব্যবহার করতে পারেন, যেটা নাকি মাটি শোধন করে। দেখেন রাসায়নিক সারে মাটি শোধন করতে পারে না। হয়তো দোকানে যাচ্ছেন, যে বলছে যে আপনি মাটি শোধন করুন, কিন্তু কি দিয়ে শোধন করবেন? হয়তো চুনো দিচ্ছে, আর না হলে ব্লিচিং দিচ্ছে। দুটো দিয়ে শোধন করা যায় বলে শোধন করাচ্ছে, কিন্তু পুরোটা ভুল, পুরোটা মিথ্যে। তা তো গাছ মরছে, তাই না? হ্যাঁ, তাহলে আপনি আপনি আমাদের কেলিং প্রোডাক্ট গ্যানোলেজ 2 কেজি থেকে 3 কেজি ঢালুন এই 6 কাঠার মধ্যে, আর একটা উইল্ট পুরো সমানভাবে মাটিটা তৈরি করুন। যখন মাটিটা গাছ লাগাবেন মাটিতে, তখন দেখবেন মাটিটা তৈরি করে যখন গাছটা লাগাবেন, আপনার এই সমস্ত রোগ আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর আপনি তখন বুঝতে পারবেন যে আমি এতদিন কি ব্যবহার করছিলাম আর এখন আমি কি পেয়েছি। ঠিক আছে? আমিও তো চাই। হ্যাঁ, আমি আমি আমার প্রোডাক্টগুলো একটা একটা করে দেখাবো যে কিভাবে করতে হবে। আপনার যে সমস্যা হয়েছে সেটা, প্রথমে গ্যানোলেজ দানা আছে, সেই গ্যানোলেজ দানার সাথে আপনার এটা মিক্স করতে হবে।
এই যে উইল্ট দিয়ে আপনি মাটিটা শোধন করুন। এই ধরুন এই উইল্ট দিয়ে আর গ্যানোলেজ দিয়ে ভালোভাবে মাটিটা মিক্স করুন। মিক্স করার পর আপনি গাছ তৈরি করুন। তারপরে আপনার এই জিনিসটা দিতে হবে, এটা রেখে দিন। এই ব্লাস্ট যখন গাছ আপনার মাটিতে লেগে যাবে বা মাটির থেকে উঠবে, যখন ছোট ছোট হয়ে উঠবে, সুন্দরভাবে এক সমান উঠবে, তখন আপনি ড্রাম প্রতিতে মাত্র 50 টাকা থেকে 70 টাকা খরচা করবেন আর এটা মেরে দেবেন। তার দুদিন পর আপনি দেবেন এই বুস্টার, এই যে বুস্টারটা দেবেন, ঠিক আছে? এই বুস্টারটা দেবেন, বেশি না, ওই 30 ml। হ্যাঁ, আর তারপরে দেবেন আপনার রিপিল। এটা গাছটাকে তিতো করে রাখবে, চুষির পোকা ধরবে না, কোন পোকাই গাছে অ্যাটাক করবে না। আমাদের প্রোডাক্ট না পোকাকে তাড়ায়, ঠিক আছে? এটা আর যে ওষুধে দেবেন ওগুলো রেখে দিন, এখানে বা মাটিতে রেখে দিন। যা ওষুধ দেবেন আপনি এইটা প্রতি ড্রামে মাত্র 5 ml, যত সমস্ত ওষুধ দিচ্ছেন এটা দিতেই হবে। আপনারা বলেন আঠা, কিন্তু এটা আমাদের আঠা নয়, এটা গাছের অন্তর্বাহী। গাছের পাতায় পড়বে, শিকড়ে চলে যাবে। আপনি যে আমাকে যে পেঁয়াজ গাছটা দেখিয়েছেন, গোড়াটা নষ্ট হয়ে গেছে, কেন হয়েছে? এটা যদি আর ওষুধের সাথে যদি মিক্সড হয়ে যায়, এটা মিক্সড হয়ে যদি দিয়ে ফেলেন, তাহলে আপনার চিন্তা নেই, আপনি রাতে শুয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই, পাতায় পড়বে আর গোড়ায় টেনে নেবে। তারপর যদি 2 মিনিট বা 3 মিনিটের ভিতরে যদি বৃষ্টিও পড়ে, তাতে কাজ হয়ে যাবে, আপনার চিন্তা নেই, ঠিক আছে? হ্যাঁ, আগামী দিন তাহলে এটা দিয়ে করুন, দেখবেন চমৎকার রেজাল্ট পাবেন। ঠিক আছে, রাখছি।